আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা বরিশাল বোর্ড 2024-এ আসা একটি সাফিক্স প্রিফিক্স নিয়ে ডিসকাস করব। আর ক্লাসটি শুরু করার পূর্বে আমি সবাইকে একটা বিষয় রিকোয়েস্ট করব। তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করো নাই, ইনশাআল্লাহ সাবস্ক্রাইব করবে। সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে খান মোহাম্মদ মামুন নামে। অবশ্যই তোমরা এই পেজটিকে ফলো দিয়ে রাখবে। সো চলো আজকে ক্লাসটি আমরা শুরু করি। দেখো, শুরুতে আমাদের এখানে কি আছে? শুরুতে আছে এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, অর্থাৎ প্রত্যেকেই সুখী হতে চায়। বাট কিন্তু দেখো, শুরুতে আছে এখানে হ্যাপি শব্দ আছে। হ্যাপি শব্দটি এখানে অ্যাডজেক্টিভ হিসেবে আছে। সো আমরা এটাকে নাউন করব। তো নাউন করতে হলে আমাদের এখানে কি করতে হবে? এই হ্যাপি শব্দটাকে আমাদের এখানে হ্যাপিনেস লিখতে হবে। অর্থাৎ হ্যাপিনেস, হ্যাপি NESS, অর্থাৎ হ্যাপিনেস। বাট হ্যাপিনেস ইজ নট অ্যাটেইনড, বলতে সুখটা অর্জন করা যায় না। সো এখানে আছে দেখো ইজি, আমাদের এখানে আছে ইজি। ইজি শব্দটাকে আমরা কি লিখবো? ইজিলি, অর্থাৎ খুব সহজেই এই সুখটা অর্জন করা যায় না। ISILOI, ইজিলি। আচ্ছা, ইজিলি। তারপর কি আছে? ইট ইজ রিলেটিভ টার্ম, এটা হচ্ছে একটি আপেক্ষিক শব্দ। এ ম্যান উইথ হিউজ ওয়েলথ, অর্থাৎ একজন সম্পদশালী একজন ব্যক্তি, মে রিমেইন, সে থাকতে পারে, কিসে থাকতে পারে? ড্যাশ আনহ্যাপি, অসুখী হতে পারে। সো এখানে আমরা কি করব? এখানে হ্যাপি আছে, এখানে আমরা কি লিখবো? আনহ্যাপি লিখবো, অর্থাৎ সে অসুখী হতে পারে। ওয়ারাস, অন্যদিকে, এ ডে লেবার, একজন দিনমজুর, মে গেট, পেতে পারে, অ্যাম্পল মানে যথেষ্ট, হ্যাপি। দেখো এখানে আমাদের হ্যাপি আছে, এখানে আমাদের হ্যাপিনেস লিখতে হবে, অর্থাৎ সে যথেষ্ট সুখ পেতে পারে। এখানে আমাদের নাউন করতে হবে হ্যাপিনেস, NESS, হ্যাপিনেস। ইফ যদি, দেখো হি হ্যাজ স্যাটিসফাই, এখানে আছে ভার্ব। সো আমরা এই ভার্বটাকে আমরা নাউন করবো অবশ্যই। হি হ্যাজ স্যাটিসফ্যাকশন, এখানে আমরা স্যাটিসফ্যাকশন, FACTION, অর্থাৎ তার যদি সন্তুষ্টি থাকে ওভার দ্য লিমিট ওয়ার্ক, এখানে আছে লিমিট। সো এখানে আমাদের বর্তমানে আছে লিমিট। সো আমাদের কি হবে? এখানে লিমিটেড হবে, অর্থাৎ এখানে আমাদের লাস্টে ইডি অ্যাড করতে হবে, অর্থাৎ ওভার দ্য লিমিটেড মানি। অ্যাকচুয়াল আছে এখানে। সো আমরা এটাকে অ্যাডভার্ব করব, অ্যাকচুয়ালি লিখবো, ACTUALLLY, অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে। এটাকে আমরা অ্যাডভার্ব করলাম। ফর বিং হ্যাপি, সুখী হওয়ার জন্য। অর আনহ্যাপি, বলছে সুখ পাওয়ার জন্য অথবা সুখী হওয়ার জন্য। এ ম্যান ইজ, এখানে আছে সাইকোলজি। দেখো এখানে আছে কি? সাইকোলজি, নাউন আছে। এখানে আমাদের লিখতে হবে অ্যাডজেক্টিভ, অর্থাৎ সাইকোলজিক্যাল। আমরা জানি বিভার পেপারে অবশ্যই বা লিঙ্কিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাতে হয়। সো আমরা সাইকোলজিক্যাল, সাইকোলজিক্যালি দেবো, সাইকোলজিক্যালি মোটিভেটেড। সো ইট ফুল, এখানে হবে ইট ফুললি, FULL, শুধু আমরা ওয়াই অ্যাড করব, ফুললি। ইট ফুললি ডিপেন্ডস অন, তারপর আছে কি? মেন্টাল। সো আমরা এখানে কি করব? এখানে লাগবো আমরা মেন্টালিটি, এখানে আমরা নাউন বসাবো, মেন্টালিটি। আমি একটু এটাকে আবার রিপিট করছি তোমাদের বোঝার সুবিধার্থে, আর নিচে অবশ্যই অ্যান্সার লিখে দিয়েছি। দেখো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, বলছে সবাই সুখী হতে চায়। বাট হ্যাপিনেস ইজ নট অ্যাটেইনড সো ইজিলি, কিন্তু সুখটা খুব সহজেই অর্জন করা যায় না। ইট ইজ এটা হচ্ছে একটি সরি ইট ইজ এটা হচ্ছে একটি রিলেটিভ টার্ম, এটা হচ্ছে একটি আপেক্ষিক শব্দ। এ ম্যান উইথ হিউজ ওয়েলথ, একজন এ ম্যান উইথ হিউজ ওয়েলথ মে রিমেইন আনহ্যাপি, বলছে একজন সম্পদশালী ব্যক্তিও মানে অসুখী হতে পারে। ওয়ারাস, অন্যদিকে, এ ডে লেবারার, একজন দিনমজুর, মে গেট অ্যাম্পল, অর্থাৎ সে পেতে পারে যথেষ্ট, হ্যাপিনেস মানে সুখ, ইফ যদি, হি হ্যাজ স্যাটিসফ্যাকশন, তার যদি সন্তুষ্টি থাকে, ওভার দ্য লিমিটেড মানি। অ্যাকচুয়ালি, প্রকৃতপক্ষে, ফর বিং হ্যাপি, বলছে সুখী হওয়ার জন্য। অর আনহ্যাপি, এ ম্যান ইজ সাইকোলজিক্যালি মোটিভেটেড। সো ইট ইজ, এখানে আছে ফুল, হবে ফুললি, এটা পরিপূর্ণ, ডিপেন্ডস, নির্ভর করে, অনস মেন্টালিটি, অর্থাৎ তার মানসিকতার উপর। সো আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি।